ওইটা হচ্ছে 15 তারিখে। 15 তারিখে উল্টো রথযাত্রা। কোথা থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? ওইটা আবার ঢাকেশ্বরী থেকে আবার এখানে ব্যাক করবে, এখানে শেষ করবে। আপনাদের এই প্রতি বছরের না এবারে রথযাত্রা শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকতা। হ্যাঁ, আচ্ছা, এই আজকে আপনাদের রথযাত্রার প্রতিপাদ্য বিষয়টা কি আমাদেরকে একটু বলুন। এটা প্রতি বছর এটা জগন্নাথের পূজা করে। আচ্ছা, এখানে শুরু করতেছেন, কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ হবে এই রথযাত্রা? এটা ইসকনে থেকে শুরু হবে, ঢাকেশ্বরী মন্দিরে শেষ হবে। এর মাঝে ঢাকার বিভিন্ন জায়গা আপনার প্রদক্ষিণ করবেন, পায়ে হেঁটে প্রদক্ষিণ করবেন। আচ্ছা, এই কতদিন যাবত আপনাদের এই অনুষ্ঠান চলছে? এটা আজকে থেকে শুরু। কতদিন যাবত চলবে অনুষ্ঠান? 7 দিন। উল্টো রথযাত্রা কয় তারিখে আসবে? খবরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দয়াগঞ্জ ইসকন মন্দিরের সামনে আসলে বাৎসরিক যে রথযাত্রা অনুষ্ঠান, সেই রথযাত্রা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা অলরেডি শুরু হয়ে গেছে। এই আনুষ্ঠানিকতা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আনুষ্ঠানিকতার এক মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কত সুশৃঙ্খলভাবে প্রশাসনের যথেষ্ট উপস্থিতি আছে এবং প্রশাসনের নজরদারি যথেষ্ট আছে এবং এখান থেকে প্রত্যেকটা মানুষ, সনাতন হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সকল বয়সী মানুষ এখান থেকে তারা এই রথযাত্রা তারা পায়ে হেঁটে ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এই রথযাত্রা শেষ করবেন। আসলে এই বিষয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে রথযাত্রার পূর্ব পরিস্থিতি কীরকম হচ্ছে। আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাচ্ছে অলরেডি, সে আনুষ্ঠানিকতায় আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে রথযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটাই আমরা আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি। দর্শক, আমরা এই রথযাত্রার ব্যাপারে আমরা একটু কথা বলতে চাচ্ছি।